27 তারিখে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সমন্বয় মিটিং ছিল। সেই মিটিংয়ে আমি লক্ষ্য করেছি সেখান থেকে একটি লাইভ সম্প্রচার করা হয়। সেই লাইভে কথা বলেছেন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন মোস্তফা কামাল এবং এম এ নাসের, এই কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল জেলার সভাপতি নজরুল ভাই, শ্রদ্ধেয় নজরুল ভাই। নজরুল ভাই তার লাইভে বলেছে যে আমরা গ্রাম পুলিশরা 2 কমিটিকে দায়িত্ব দিয়ে মন্ত্রণালয়ে পাঠাতে চেয়েছিলাম যে আপনারা মন্ত্রণালয়ে গিয়ে আমাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন। আমাদের স্থগিত হয়ে যাওয়া বেতন ভাতার একটি চিঠি ছিল, সেই চিঠিটি বাস্তবায়ন করাবেন। এর অর্থ হলো, ইতিপূর্বে আপনারা সকলেই দেখেছেন গ্রাম পুলিশ বাহিনীর বেতন ভাতার ক্ষেত্রে 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয় এবং অবসর ভাতা 1.5 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা, এমন একটি চিঠি আপনারা সকলেই দেখেছেন। যে চিঠিটি স্থগিত হয়ে রয়েছে সেটির বাস্তবায়ন চেয়েছে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। এই কারণেই 2 দিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম নিভে যেতে পারে গ্রাম পুলিশ বাহিনীর আশার আলো। এই ভিডিওতে আপনারা অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। আমি এ কারণেই বলেছি যে আমি চাইতে গিয়ে যদি 10 টাকা চাই তাহলে সরকার কি আমাকে 100 টাকা দিবে? কখনই না। আমি চেয়েছি 1000 টাকা, সরকার কি আমাকে 5000 বাড়াই দিবে? কখনই না। এই চাওয়াটাই গ্রাম পুলিশ বাহিনীর অত্যন্ত ক্ষতির কারণ। গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কোনো প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কমিটি নয়, এটি পকেট কমিটি। তারা জায়গায় বসে মন গড়া কমিটি তৈরি করে সারা দেশব্যাপী সার্কুলার দেয়, অমুক কমিটির সভাপতি অমুক, মহাসচিব অমুক, কোষাধ্যক্ষ অমুক, আইন ও সালিশ বিষয়ক সম্পাদক অমুক, সিনিয়র ভাইস চেয়ারম্যান অমুক। কে দিল তাদের এই অধিকার? এই কমিটির অধিকার তো দিবে সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা। 47,000 গ্রাম পুলিশ সদস্যদের ম্যান্ডেট নিয়ে একটি নিরপেক্ষ এবং গঠনমূলক কমিটি হবে, যে কমিটি গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণে কাজ করবে। আর এ ধরনের মন গড়া কমিটি দিনের পর দিন গ্রাম পুলিশ বাহিনীকে অকল্যাণের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এখানে যদি কোনো সচেতন গ্রাম পুলিশ কথা বলে তাহলে আস্তে করে খুব ধীর বুদ্ধি খাটিয়ে তাকে সেখান থেকে মাইনাস করা হয়। আমরা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশ সদস্য, আমরা চাই একটি গ্রহণযোগ্য কমিটি এবং সাধারণ গ্রাম পুলিশের ম্যান্ডেট নিয়ে তৈরি একটি কমিটি। তাহলেই যদি হয় গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন। আমরা ইতিপূর্বে গ্রাম পুলিশ সদস্যদের জাতীয়করণের আশায় যতগুলো পদক্ষেপ নিয়েছি, যেমন হাইকোর্টে মামলা করেছি, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সেখানে বিরোধিতা করেছে, ভুলভাল বুঝিয়ে আপনাদের সাধারণ গ্রাম পুলিশদের নিরুৎসাহিত করেছে, মামলার প্রতি বিরাগ ভাজন করেছে, যেটি গ্রাম পুলিশ বাহিনীর জন্য অত্যন্ত দুঃখজনক। এখনও সাধারণ গ্রাম পুলিশ আপনারা ভুলের মধ্যেই অবস্থান করছেন, মামলাটিও শেষ করছেন না, আবার আন্দোলন চাচ্ছেন, ধর্মঘট চাচ্ছেন, কর্মবিরতি চাচ্ছেন।
যখন অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তখনও আপনারা সাড়া দেননি। আপনাদের ভাগ্যের উন্নয়ন কিভাবে হবে আমি জানি না। আপনাদের জানা থাকলে আমাকে একটু বুঝিয়ে বলুন তো। হয়তো আমার এই ভিডিওর মধ্যে ভুল বেয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলেই ক্ষমা করে দিবেন। এই প্রত্যাশা রেখেই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।